জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল। শাকিল, কি অবস্থা দেখছেন সেখানে প্রচার প্রচারণার? বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ ইসরাত। একটু জানতে চাই যে ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কল উপজেলার আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। সেই হিসেবে আমরা নির্বাচন কমিশনারের তথ্য মতে জানতে পেরেছি যে ঠাকুরগাঁও সদরে আমাদের মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে একজন প্রার্থীর আয়কর রিটার্ন কাগজপত্র দাখিল না করার কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায় এবং আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিল 4 জন এবং এই 4 জনের মধ্যে 2 জন প্রার্থী আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং রানীশঙ্কল উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন প্রার্থী আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থীর রয়েছেন। তো একটু জানাতে চাই যে রানীশঙ্কল এবং ঠাকুর সদরে আগামী 21 মে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এখানে ঠাকুরগাঁওয়ে মহিলা সংরক্ষিত সংসদ সদস্যের যে পুত্রবধূ আছে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের সাথে রয়েছেন একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আতাউর রানা। আমরা একটু জানবো যে এই যে ভোটের উৎসব মুখর পরিবেশ কেমন হতে পারে, কি মনে করছেন আপনারা? প্রথমত নির্বাচন তো সবসময় উৎসব মুখর হয়, বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। মানে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক যেই ধারণা, এই নির্বাচনের মধ্য দিয়েই সবাই তার অভিব্যক্তি প্রকাশ করতে চায়। তো এবছর বিশেষত তীব্র খরতাপ আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অপরদিকে দেশের অন্যতম দুটি দল নির্বাচনে না থাকায় নির্বাচনে কিছুটা প্রভাব থাকবে। তারপরও আমরা বিশ্বাস করি যেহেতু নির্বাচন মানুষ এটা একটা বাংলাদেশের একটা উৎসবের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তো নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে আমার মনে হয় ভোটে অংশগ্রহণ করবে। আমরা আশা করব প্রশাসন, মাঠ পর্যায়ে প্রশাসন বা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন ভোটটিকে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ বজায় রাখে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন, আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারাও চেষ্টা করছেন যে ভোট। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার সিরাজগঞ্জে যুক্ত হতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইম উদ্দিন। সাইম, সেখানে কি অবস্থা দেখছেন প্রচার প্রচারণার? বিস্তারিত তথ্য জানাবেন। ইশরাত, আসলে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন এবং বেলকুচি নির্বাচন এবং কাজীপুর, এই 3টি উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জে। আমরা আছি এখন সিরাজগঞ্জ সদর উপজেলায়। সিরাজগঞ্জ সদর উপজেলায় মোট 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আমরা একজন প্রার্থীর সাথে রয়েছি, চেয়ারম্যান প্রার্থী। আমরা একটু জানতে চাই আসলে যে আপনার আসলে কেমন সাড়া পাচ্ছেন, আর আপনার কি মনে হচ্ছে, আপনি কি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে? আসলে আমি তো 2 বারের উপজেলা চেয়ারম্যান এবং আমি 10 বছরের চেয়ারম্যানের মধ্যে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি লাভ করেছি। আমি 10 বছরই মানুষের পাশে থেকে কাজ করেছি এবং আমি বিশ্বাস করি জনগণ আমার পাশে আছে এবং আমার কাজের মূল্যায়ন করে তারা অবশ্যই আমাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। ভোটের ব্যাপক সাড়া আছে। পাশাপাশি সরকারি দলে মানে কিছু মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তারের জন্য সব জায়গায় চেষ্টা হচ্ছে, আমার সিরাজগঞ্জ তার বাইরে না। এখানে অনেকে ভয়ভীতি দেখাইতেছে। আমার অনেক ভোটার যারা বলছে যে ভোট কেন্দ্রে গেলে ভোট রক্ষা করতে পারবেন কিনা। আমি মাননীয় কমিশনার সহ প্রশাসনকে বলবো মানুষ যাতে তার ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা রাখার জন্য। ইনশাল্লাহ ভোট যদি সবাই দেয় আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ আমি আবার 3য়বারের মতো জয়যুক্ত হব। এছাড়াও কিন্তু আসলে সিরাজগঞ্জে মোট 4,56,222 জন ভোটার রয়েছেন আর 171টি ভোট কেন্দ্র রয়েছে। আসলে তারা কিন্তু গরম উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।